নমস্কার সকল দর্শককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকে 30 তারিখ, মা লক্ষ্মীর আরাধনা হচ্ছে, আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। সেই উপলক্ষে একটু সময় পেয়েছি আপনাদের জন্য একটা অনুষ্ঠান করছি। বহুদিন থেকে কিছু রিকোয়েস্ট আসছিল, সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু গোচর ফলটা নিয়ে আলোচনা করব। দেখুন, আমি 12ই অক্টোবরের পরে, যারা অনুষ্ঠান নিয়মিত শোনেন তাদের জন্য বলে রাখি, 12ই অক্টোবরের পর থেকে আমি বলেছিলাম যে পরিস্থিতি একটু নর্মালাইজ হবে এবং মানুষের মধ্যে হঠাৎ করে এরকম একটা মানসিকতা তৈরি হবে যে আমরা অনেকটা লিবার্টি হট করে পেয়ে গেছি। লিবার্টি কথাটা বলাটা ঠিক নয়, কারণ আমরা প্রত্যেকেই লিবার্টির মধ্যেই আছি, কিন্তু প্যান্ডেমিকের কারণে কিছু বিধিনিষেধ আরোপ করা রয়েছে, সেটা আমাদের হিতার্থেই রয়েছে। সেই কারণে হঠাৎ যেন মনে হবে যে সবকিছু ঠিক হচ্ছে, কিন্তু কেউ লাগাম ছাড়া হবেন না। কারণ স্যাটার্ন যখন একদম শুরুতে, অর্থাৎ এই বছরের একদম শুরুর দিকে, জানুয়ারি মাসের শেষে, আমি চ্যানেলেও প্রোগ্রাম করেছি বা এখানেও প্রোগ্রামে বলেছি যে স্যাটার্ন যতদিন দুটো ঘরে অবস্থান করবেন, নিজের দুটো ঘরে, একটি তার স্বক্ষেত্র, একটি তার স্বক্ষেত্র অ্যাজ ওয়েল অ্যাজ তার মূল ত্রিকোণও, কিন্তু এই দুটো ঘরে অবস্থানকালে এমন কোনো কর্ম করবেন, মানে করার থেকে প্রত্যেকেই বিরত থাকা উচিত, যেটার জন্য কিন্তু কোনো পানিশমেন্ট না পেতে হয়। এমনিতেই আমাদের জ্ঞাতে অজ্ঞাতে আমরা এমন অনেক কর্ম করি যে কর্মের জন্য কিন্তু আমাদের শাস্তি পেতে হয়। ঈশ্বর নির্দিষ্ট যে কালচক্রের নিয়ম আছে, সেই চক্র অনুসারে আমাদের শাস্তি পেতে হয়। আমরা অনেক সময় সেই কজ বুঝতে পারি না, অন্যকে দোষারোপ করি, অনেক সময় ফ্রাস্ট্রেট হয়ে যাই, কিন্তু সিচুয়েশন সেটা নয়। এই কালচক্রে কেউ এরকম কোনো পানিশমেন্ট হয় না যেটার কেউ কখনো করা হয়নি, তাও তাকে পানিশমেন্ট পেতে হচ্ছে। ঈশ্বরের চোখে কারুর কোনো রকম সেরকম কোনো ইয়ে নেই, এটা একটা নির্দিষ্ট বিধান আছে। এই বিধানে এইখানে আপনারা যখন জন্মেছি, আমরা প্রত্যেকেই, আমাদের কিছু নির্দিষ্ট কর্মফল আছে, সেই জন্যই আমাদের জন্ম হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু শাস্তিও বরাদ্দ আছে, কিছু মেটেরিয়াল রেওয়ার্ডও বরাদ্দ আছে। যে এখান থেকে বেরিয়ে যেতে পারবে সেটাই তার পক্ষে উপযোগী। আমি বিষয়ে আসি, যেটা নিয়ে আমার মেন বলার আর কি। দেখুন, গত কয়েকদিন যবে থেকে বুধ মঙ্গলের নক্ষত্রে এসে প্রবেশ করেছে, মোটামুটি গত 3-4 দিন আগে থেকে, আমি গত আলোচনাতেই বলতে পারতাম এই বিষয়টা, এটাকে আমি একটু সেপারেটলি বলছি। দেখুন, মঙ্গল এবং বুধের মধ্যে এখন নক্ষত্র বিনিময় আছে। অ্যাকচুয়ালি বুধ চলছে এখন চিত্রা নক্ষত্রে বকরি অবস্থায়, এবং অদ্ভুতভাবে মঙ্গল চলছে এখন রেবতী নক্ষত্রে, এবং সেটাও বকরি অবস্থায়। এই দুটো সিচুয়েশনকে মোটেই খুব ভালোভাবে নেওয়া যায় না। আমি এবং মঙ্গল থেকে 7th হাউসে, অর্থাৎ বুধের ঘরে, অর্থাৎ বুধের একদম মূল ত্রিকোণ যে ঘর, সেই ঘরের মধ্যে কিন্তু মাফ করবেন, যে বুধের দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান রয়েছে ইমিডিয়েট কন্যা রাশিতে। তো শুক্রের অবস্থান ওখানে থাকার জন্য মঙ্গলের দৃষ্টি তার উপরেও আছে, বুধের উপরেও আছে, সপ্তম এবং অষ্টম দৃষ্টি যথাক্রমে। তো এটা কিন্তু মোটেই খুব শুভ অবস্থান নয়। প্রত্যেকেই চেষ্টা করবেন নিজের টেম্পারমেন্ট এবং কন্ট্রোল রাখার জন্য, যাতে এমন কিছু, মানে হঠাৎ করে এমন কিছু কাজ না করে ফেলবেন যার অনেক বেশি মূল্য, অনেক দীর্ঘস্থায়ী মূল্য দিতে হতে পারে। আমরা প্রত্যেকেই জীবনে অনেক কাজই করি, সবাই কিছু না কিছু করি, সেই কাজের মূল্য কিন্তু সবসময় একদম ইনস্ট্যান্ট হয় না, অনেক পরে গিয়ে তার মূল্যায়ন হয়। দেখা যাচ্ছে সেই মূল্যায়ন হয়তো কয়েক দশক পরেও হচ্ছে, কিন্তু হয়, ইম্প্যাক্ট তার থাকবে। এই সময়টা হচ্ছে সেরকম একটা সময়, স্পেশালি সাংসারিক জায়গায় প্রত্যেকে চেষ্টা করবেন যে পারিবারিক সদস্যের সঙ্গে সদ্ভাব বজায় রাখা, মিলেমিশে থাকা। কারণ মঙ্গল এ সময় এমন একটা সিচুয়েশনে অবস্থান করবে, এবং বুধও তার জন্য কিছুটা দায়ী হবে, যেটাতে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা খুব কমে যাবে। এবং সেটা কি সবার ক্ষেত্রে ঘটবে তা নয়, দশা অন্তর্দশা ভেদে, তার ভাব ভেদে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ঘটবে। কিন্তু আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি, অ্যাজ এ হোল তার একটা পরিস্থিতি তৈরি হবে। সে আপনি যে স্তরের মানুষ হন না কেন, সেই
স্তরের মানুষের ক্ষেত্রেই এই ব্যাপারটা ঘটবে। সিদ্ধান্তহীনতায় ভুগবে, মানুষের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি বোধ হবে হঠাৎ করে কিছুদিনের। এটা যে কদিন অন্তত বুধ এই নক্ষত্রে থাকবে, বুধ খুব দ্রুত এই নক্ষত্র শিফট করে বেরিয়ে যাবে। 3 তারিখ রাত্রিবেলা ও ডাইরেক্ট হবে, তারপরে 4-5 দিনের মধ্যে ও মঙ্গলের নক্ষত্র ছেড়ে পুনরায় রাহুর নক্ষত্রে চলে যাবে। সুতরাং সমস্যাটা বেশি দিনের নয়, সমস্যাটা 15 দিনের ম্যাক্সিমাম। কিন্তু এই 15 দিন মঙ্গলও কিন্তু তার যে নেগেটিভ অ্যাটিটিউড যেটা আছে সেটা কিন্তু বেশি পরিমাণে বাড়িয়ে দেবে। অর্থাৎ আমাদের নার্ভের ওপরে কন্ট্রোল ভীষণ পরিমাণে কমে যাবে। এই কন্ট্রোলটা কমে যাওয়ার জন্য আমরা এমন কিছু হঠাৎ করে কাজ, গাড়ি চালাচ্ছি, হট করে আমাদের মধ্যে মনে হলো যে আমি গাড়ি খুব স্পিডে চালাবো, বা বাড়িতে সবাই মিলে গল্প করছি বা বাড়ির কোনো লোক নেই, এক ধরনের ইনসিকিউরিটি ফিলিংস থেকে এমন কিছু কর্মকাণ্ড করে ফেলতে পারি যেটা কিন্তু ঠিক সুস্থতার লক্ষণ নয়। এবং তারপরে কিন্তু খুব মারাত্মক রকম রিপেন্টেন্স আসবে, অনুতাপ আসবে। এটা কিন্তু বারবার বলছি, দশা অন্তর্দশা ভেদে প্রত্যেকটা ইনকামবেন্ট তার ছক অনুসারে কিন্তু ডিফারেন্ট হবে, কিন্তু হবে কম বেশি। যার ছক খুব স্ট্রং আছে তার কম হবে, যার ছকের সেই পরিমাণ ইন্টেন্সিটি নেই, অর্থাৎ দুর্বলতা রয়েছে, তার ক্ষেত্রে বেশি হবে। কিন্তু হবে অবশ্যই, কারণ ছোট গ্রহের, মনে রাখবেন, ছোট গ্রহের গোচর ফল খুব অ্যাক্টিভলি দেয় এবং খুব অল্প সময়ের জন্য দেয়, তো সেই জন্য সবার উপরই কম বেশি ইমপ্লয়েড হয়। ওই 5-7% মানুষ ব্যতি রেখে তাদেরও হয়, কিন্তু তাদের সেটা টলারেশন পাওয়ার থাকে, তাদের ছকের সেই রকম স্ট্রেংথ থাকে। সুতরাং এই সময়টা প্রত্যেকেই নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবেন। এমন কোনো কর্মকাণ্ড, এমন কোনো কথাবার্তা, এমন কোনো কাজ, স্পেশালি কোনো বড় রকম ডিলিংস আছে, বড় রকম বিজনেস ডিল আছে, কোনো বড় আপনি কোনো চিন্তা করছেন যে আমি এই কাজটা করতে চলেছি, বা আমি এই কাজটা পরবর্তীকালে করব, এই সময়টা খুব ডিসিশন নেওয়ার জন্য খুব বেস্ট সময় নয়। একদম ইনএভিটেবলি কিন্তু এই ডিসিশন, আপনাদের বলতে পারি, শতকরা 80-85% ক্ষেত্রেই কিন্তু ভুল হবে। খুব ভালো দশা অন্তর্দশা যদি না থাকে, ছকের যদি খুব স্ট্রেংথ না থাকে, আপনাকে কিন্তু মিসলিড করবে এবং পরবর্তীকালে দেখবেন সেটা কিন্তু খারাপ পরিণামই দিয়েছে। এটাই আমার বলার। এবং চলাফেরা, কথাবার্তা সব কিছুর ক্ষেত্রে সংযম রাখবেন, না হলে কিন্তু পরিবারের মধ্যেও খুব অশান্তির সৃষ্টি হতে পারে, এবং সেখান থেকে অশান্তিটা যদি খারাপ দশায় থাকেন বা সেরকম কোনো ছকের দুর্বলতা থাকে, ব্যাপারটা প্রোপাগেট করে যেতে পারে অনেক বড় জায়গায়। সেটা প্লিজ কন্ট্রোল করবেন প্রত্যেকে। অ্যাস্ট্রোলজারের কাজই হচ্ছে এই জায়গাটা বলে দেওয়া এবং সেই অনুসারে মানুষকে সতর্ক থাকা। আজকে খুব শুভ দিন আছে। খুব রেয়ার ক্ষেত্রে এরকম হয় যে মীন রাশির শেষের দিকে থাকাকালীনই মা লক্ষ্মীর আরাধনা হয়, কিন্তু আজকে অ্যাকচুয়ালি মেষ রাশিতে চন্দ্র ঢুকে তারপরে পূর্ণিমা হচ্ছে। খুব রেয়ার হয় এত দেরিতে পুজো। এই বছর পুজো পিছিয়েছে, তার কারণ আপনারা জানেন। সেই হিসাবেও আজকের দিন অত্যন্ত শুভ। সুতরাং এই সময়টাকে আর কি, এটা ম্যাক্সিমাম নভেম্বর মাসের 9-10 তারিখ পর্যন্ত থাকবে। অ্যাজ এ হোল আমি প্রত্যেককেই বলেছি নভেম্বরের 20 তারিখ পর্যন্ত সাবধানে থাকবেন, কারণ সময়টা নেগেটিভ থাকবে। এই ডিসিশন মেকিং ইনঅ্যাবিলিটিটা কিন্তু থাকবে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। আমি এক কথা বারবার বলছি, এক কথা যখন বারবার বলি তখন বুঝবেন সেই কথাটা আমি এই জন্য বলছি যাতে আপনাদের মাথায় গেঁথে যায়। অনেকের হয়তো বিরক্তির কারণ হতে পারে, আর সেটা নিয়ে আমার কোনো বদারেশন নেই। আমার উদ্দেশ্য হচ্ছে যাতে প্রত্যেকে অ্যালার্ট থাকে। রাত্রিবেলা যারা রান্নাঘরে কাজ করেন, গ্যাস বন্ধ করতে ভুলবেন না কেউ। আগুনের কিন্তু প্রকোপ খুব বেড়ে যাবে হঠাৎ করে। হ্যাঁ, আগুনের জায়গাটা, যারা রান্নাঘরে কাজ করেন প্রত্যেকেই, বাচ্চা আছে বিশেষ করে, বা যে যেরকম ভাবেই রান্না করুন না কেন, সেটা করতে ভুলবেন না। ইলেকট্রিকের সুইচ আর কি দিতে অনর্থক জ্বালিয়ে রাখা খেয়াল করবেন, রিচেক করবেন একবার করে। কারেন্ট, ইলেকট্রিসিটি, সেখান থেকে একটু ছোটোখাটো আগুন লাগা বা কোনোভাবে আগুনজনিত কোনো বিপদের সম্ভাবনা
যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে তারা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন কোনোভাবে যাতে প্রেশার একটা লেভেলের বেশি ফ্লাকচুয়েট না করে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের শরণাপন্ন হবেন যাতে শরীরকে স্টেবিলাইজ করা যায়, কারণ সময়টা খারাপ আছে। আর একটা জিনিস বলবো, যারা খুব ক্রনিক অর্থোপেডিক প্রবলেমে ভোগেন তারা চেষ্টা করবেন এই সময়টা বেশি রিস্ক না নেওয়ার। অর্থোপেডিক প্লাস নার্ভের প্রবলেমে ভুগছেন, দুটোকে একসাথে কম্বাইন করে বলছি। যারা ভুগছেন দাঁতের প্রবলেমে, যারা ভোগেন খুব অহরহ, তারা চেষ্টা করবেন এই সময়, যাদের যাদের বিশেষ বিশেষ করে আমি যে প্রবলেমগুলো বলছি তারা সেই কনসার্ন ডক্টরকে দেখিয়ে নেবেন যাতে সমস্যাটা ইনকার না করে। এটা অ্যাজ এ হোল 20 নভেম্বর পর্যন্ত থাকবে, তারপরে দেখবেন যে হঠাৎ করে পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করবে। 3 তারিখ রাত্রিবেলা থেকে, অর্থাৎ আজকে আমি 30 তারিখ অনুষ্ঠান করছি, 3 তারিখ 5 দিনের দিন রাত থেকে কিন্তু কলকাতার টেম্পারেচার ফল করা শুরু হবে আস্তে আস্তে। হ্যাঁ, 3 তারিখ থেকে একদম স্পেসিফিক ডেট বললাম আপনাদের। ছোট্টখাট্টো বৃষ্টি হতে পারে কোস্টাল এরিয়াতে, কিন্তু তারপর থেকে টেম্পারেচার ফল করবে। এবং আমি আপনাদের আগেও বলেছি যে 20 নভেম্বরের পর থেকে কিন্তু র্যাপিড টেম্পারেচার ফল করবে, সারা পৃথিবী ব্যাপী ফল করবে। বৃহস্পতির এফেক্টও কম্প্রিহেন্সিভ দেয়, সুতরাং সারা পৃথিবীতে এইবার দেখবেন শৈত্যপ্রবাহ কিরকম যাবে, দীর্ঘদিন শীত বজায় থাকবে। সুতরাং শীতে যাদের প্রবলেম আছে, বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছেন, তারা আগে থেকে সেই পরিমাণ সেফটি প্রিকশন অবশ্যই নেবেন, এটাই বলার। এবং যারা গাড়ি চালান, বাইক চালান বা আগুন ইলেকট্রিকের কাজকর্ম করেন, তারা কিন্তু খুব সাবধান থাকবেন। এই সময়টা একটু খারাপ আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। আমি ক্ষেত্র বিশেষে বলছি না, কারণ মার্ন্ডেন জ্যোতিষ নিয়ে এখন বলতে গেলে অনেক কথা বলতে হবে। তো ভূমিকম্পের প্রবাবিলিটি আছে, আমি সারা বছরই বলেছিলাম এই বছর নভেম্বরের এন্ড পর্যন্ত হয়, বছরের কোনো না কোনো সময় কোথাও না কোথাও কম বেশি ভূমিকম্প হয়। আমার জীবনের একটা ফেজ ইস্টার্ন ইন্ডিয়াতে কেটেছে, একদম আসাম বা সেই রিজিয়নে, ওখানে তো অহরহ ভূমিকম্প হতো, খুব কম মাত্রার আর কি। তো একদম নবীন হিমালয়, সেখানে সব হিমালয় এমনি নবীন, সুতরাং সেখানে অহরহ ভূমিকম্প হতো। তো সেটা খুব হানিকারক কিছু নয়, কিন্তু এখন কিন্তু হওয়ার প্রবাবিলিটি আছে, ভূমি ধসের প্রবাবিলিটি আছে, হঠাৎ করে বড় অংশ বসে যেতে পারে। একটু গন্ডগোলের টাইম আছে এই সময়টা, বাট প্যানিকের কিছু নেই, একটু সাবধান থাকবেন, অ্যালার্ট থাকবেন। আগুন এবং ইলেকট্রিসিটি এই দুটো থেকে একটু সাবধান থাকবেন, তাহলেই অনেকটা প্রবলেম। কারণ দীপাবলি আছে, আলোর অনুষ্ঠান আছে, তো সুতরাং সরকার যা সেফটি প্রিকশন দিচ্ছে সেগুলোকে প্লিজ প্রত্যেকে মেনে চলবেন। আমি যে প্রসঙ্গটা নিয়ে বলবো একটুখানি ন্যাচারাল নর্মাল কনভেনশনাল আলোচনা, সেটা হচ্ছে নিজভঙ্গ রাজযোগের উপরে একটা ছোট্ট আলোচনা করে দেবো যে সময়ের মধ্যে। দেখুন, এই আলোচনাগুলো রিকোয়েস্ট করে, আমি সেই জন্য আলোচনাগুলো করি। আলোচনাগুলো করার আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছে নেই, কারণ এই আলোচনাগুলোর অ্যাকচুয়াল হরোস্কোপে ইমপ্লিকেশন কিছু হয় না, একদম পরিষ্কার আপনাদের বলছি। জীবনের হয়তো কোনো একটা নির্দিষ্ট সময় হলো, দেখা গেল গোচর সে সময় একদম বিপরীতধর্মী অবস্থায় রয়েছে। অ্যাস্ট্রোলজির জায়গাটা এত আনপ্রেডিক্টেবল এবং এতগুলো প্যারামিটারকে একসাথে হাতে নিয়ে কাজ করতে হয় যে আপনি হয়তো খুব ভালো দশা পাচ্ছেন, কিন্তু তখন গোচর অবস্থান ভালো নয়, ফলে দশার আপনি পূর্ণ উপভোগ করতে পারবেন না। আবার উল্টোটাও হতে পারে, দশা হয়তো খুব ভালো নয় কিন্তু গোচর খুব বেটার পেয়ে গেলেন, তার ফলে দেখা গেল যে আপনি কম্পারেটিভলি অনেকটা বেটার ফল পেয়ে গেলেন। অনেকগুলো প্যারামিটারের উপর দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, আমাকে বলেছে সেই জন্য আমি জাস্ট বলে দিচ্ছি। নিজভঙ্গ রাজযোগ হচ্ছে অনেকগুলো 8খানা প্যারামিটারের উপর দাঁড়িয়ে থাকে। কোনো গ্রহ নীচ হয়, নীচ হলে কি হয় আমি পরপর দুদিনের আলোচনায় আপনাদের বলেছি যে গ্রহ তার যে প্রকৃতি, তার প্রকৃতির একটু বিরুদ্ধে ফল দেওয়ার চেষ্টা করে, বিরুদ্ধে বলবো না, একটু তার থেকে একটু ডাইভার্টেড ফল দেওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা নীচ বলি অবস্থাকে। দুর্বল কিন্তু কখনো নয়, নীচ অবস্থায় গ্রহ কখনো দুর্বল হয় না। হ্যাঁ, এটা বলতে পারেন যে সে তার ধর্ম অনুসারে তার ফলের থেকে একটু বিপরীত ফল দিচ্ছে, সেই জন্য তাকে একটু তার গুণের থেকে একটু বিপরীত গুণের ফল দিচ্ছে, সেই অনুসারে তাকে কিছুটা অবগুণ বলতে পারেন, কিছু মানুষ বলতে পারেন, সেটা তার
কিন্তু অ্যাকচুয়ালি গ্রহের কিন্তু বলের খুব একটা হেরফের হয় না। গ্রহের গ্রহের যে ফাংশনারিজের ক্ষেত্রে কিছুটা চেঞ্জেস আসে নিজ ভঙ্গ মানে নিজ হওয়ার ক্ষেত্রে। এবার নিজ প্রথমে হচ্ছে তারপরে ভঙ্গ হচ্ছে, কথাটার মধ্যেই লেখা আছে। অর্থাৎ কোনো গ্রহ, আপনারা যারা কনভেনশনাল আলোচনা বা এই ধরনের টপিকগুলোকে খুব পরিমাণে ইম্পর্টেন্স দেন, আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, তাদের জন্যই আলোচনাটা করছি একেবারে অ্যাজ পার একদম কনভেনশনাল বুক সেখানে যা লেখা আছে। তো পণ্ডিতরা বলছেন যে কোনো প্ল্যানেট যখন নিচ হয়, চন্দ্র যেরকম ধরুন বৃশ্চিক রাশিতে এসে নিচ হবে, ডিগ্রি আছে, আমি ডিগ্রির ক্ষেত্রে যাচ্ছি না অত স্পেসিফিকেশনে। রবি তুলা রাশিতে এসে নিচ হয়, শনি মেষ রাশিতে এসে নিচ হয়, শুক্র কন্যা রাশিতে নিচ হয়, বুধ মীন রাশিতে নিচ হয়, মঙ্গল কর্কট রাশিতে নিচ হয়, বৃহস্পতি মকর রাশিতে নিচ হয়। তো এই সাতখানা প্ল্যানেটের কথা বললাম, রাহু কেতু সম্পর্কে কোনো আলোচনা এখানে করছি না, কোথাও করা থাকে না। তো এই সাতটা প্ল্যানেটসের যেখানে যেখানে নিচ হয়, এই নিচ হওয়ার পরে এই নিচ যদি ভঙ্গ হয়, অর্থাৎ নিচ হওয়ার জন্য যে গ্রহের যে কারকতা, যেভাবে সে নিচ হচ্ছে আপনার ছক অনুসারে, আপনি যেভাবে দেখছেন, আপনি লগ্ন ধরে দেখুন, আপনি চন্দ্র লগ্ন ধরে দেখুন, আপনি রবি লগ্ন ধরে দেখুন, আপনি শনি লগ্ন ধরে দেখুন, আপনি যে প্রকৃতিতে 1 নম্বর ঘর আপনি যেটা ধরে দেখছেন, তার সাপেক্ষে যেখানে এসে গ্রহ নিচ হচ্ছে, সেই কোনো একটা ভাবে তো নিচ হচ্ছে, সেই ভাবকে কিছুটা হানি করবে অ্যাজ পার রুল। তো সেইখানে তার নিচটা কি করে ভঙ্গ হতে পারে তার সম্পর্কে বলা আছে। এখানে দুটো রুল বলা আছে, 8টা রুল বলা আছে অ্যাকচুয়ালি বইতে। আমি 8টা রুল বলতে গেলে অনুষ্ঠানটা 3 ঘন্টার করতে হবে। আমি দুটো রুল নিয়ে মুখ্যত বলবো, পরবর্তীকালে নবাংশ ভিত্তিক একটা রুল বলবো যখন নবাংশ নিয়ে আলাদা করে আলোচনা করব। দুটো রুলের মধ্যে একটা হচ্ছে, যে গ্রহ যে ঘরে গিয়ে নিচ হয় যত ডিগ্রির মধ্যে, কথার কথা মনে করুন যে 28 ডিগ্রি পর্যন্ত মঙ্গল তুঙ্গ থাকে মকর রাশিতে, ঠিক উল্টো দিকে 28 ডিগ্রি পর্যন্ত নিচ থাকবে, যেখানে যতটা তার উল্টো দিকেও ততটা, অর্থাৎ কর্কট রাশিতে। তো সেই গ্রহের অধিপতি, মনে করুন যে কর্কট রাশিতে কোনো জাতক জাতিকার 10 ডিগ্রিতে মঙ্গল রয়েছে পুষ্যা নক্ষত্রে, তাহলে চন্দ্র যদি সেখানে অবস্থান করে মনে করুন 12 ডিগ্রি বা 14 ডিগ্রি, অর্থাৎ যেখানে মঙ্গলের যে গ্রহস্ফুট আছে, অর্থাৎ যতটা ডিগ্রি পর্যন্ত মঙ্গল গেছে সেই জাতক জাতিকার ক্ষেত্রে, তার থেকে সেই ঘরের যে অধিপতির যদি গ্রহস্ফুট বেশি থাকে, তাহলে কিছুটা সেই গ্রহের নিচ কাটে। কেন কাটে? এই কেনর উত্তর আপনাকে কোনো বই দেবে না, কোথাও লেখা নেই অ্যাকচুয়ালি। আপনি খেয়াল করে দেখবেন কেউ বলবে না কেন কাটে, শুধু বলবে এটা কাটে, এতটা কাটে। কেন কাটে, কেন কাটে সেটা বলা নেই। মঙ্গল কর্কট রাশিতে নিচ হয় কেন? কর্কট জলের ঘর, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের কারক। এবার আপনি হয়তো বলতে পারেন শুক্রের ঘরে গিয়েও নিচ হতে পারতো না। শুক্রের ঘর কম্পারেটিভলি চন্দ্রের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটা নর্মাল টেম্পারেচার। নর্মাল টেম্পারেচার মানে গরমও না ঠান্ডাও নয়, আমাদের শরীরের সাথে সেটা সাদৃশ্যপূর্ণ টেম্পারেচার। শুক্রের যে ঘর আছে সেটা হচ্ছে অতিরিক্ত কম টেম্পারেচার। মঙ্গলের তো নিজস্ব কোনো টেম্পারেচার নেই, সূর্যের দ্বারা সে টেম্পারেচার পাচ্ছে। তো সেই টেম্পারেচার যদি একটু বেশি, যেটা একটু বেশি ঠান্ডা ঘর, মনে করুন শনির ঘর, তাহলে শনির ঘরে গিয়ে কি করে তুঙ্গ হচ্ছে? শনির ঘর তো কম্পারেটিভলি ঠান্ডা ঘর, সেটাও ভাবতে হবে। যখন তুঙ্গ নিয়ে আলোচনা করব তখন বলবো। খুব যদি কম ঠান্ডা ঘরে, শুক্রের ঘরে যদি চলে আসে, তাহলে মঙ্গলের গুণ নষ্ট হয়ে যাবে টোটালি। মঙ্গলের যে নর্মাল গুণ, মঙ্গলের প্রথম গুণ কি? ভিগের। মঙ্গল লড়াই করার ক্ষমতা, মঙ্গল সেনাপতি, কালপুরুষের 1 এবং 8 নম্বর ঘর এবং রবি থেকে 9 নম্বর ঘর। রবির সোলজার হচ্ছে, কমান্ডার হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি এরকম একটা সিচুয়েশনে চলে আসে, মানুষের লড়াই করার, যেটা এখন আছে এই মুহূর্তে যে গোচর পজিশন আছে, যেটা কিন্তু একেবারেই মঙ্গলের ক্ষেত্রে সুইটেবল সিচুয়েশন নয়। তো সেই হিসাবে মঙ্গলের টেম্পারেচার যদি খুব কমিয়ে দেওয়া যায়, এমন একটা ঘরে যদি পড়ে যায়, তাহলে মঙ্গল তার ফাংশন করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই মঙ্গল
মঙ্গলকে এমন একটা ঘরে রাখা হচ্ছে যে ঘরটা সমভাবাপন্ন, অর্থাৎ মঙ্গল তার কারকতার থেকে একটু একটু ভিন্নার্থক ফল দেবে। সেই ভিন্নার্থক ফল নিয়ে গত দুদিনে আলোচনা হয়েছে, আর নতুন করে আলোচনা করছি না। ঠিক উল্টো দিকে মনে করুন বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি মকর রাশিতে। বৃহস্পতির টেম্পারেচার আগেই বলেছি যে টেম্পারেচার কিন্তু বেশি। বৃহস্পতির সারফেস এরিয়া এখনো কিন্তু শুকনো নয়, পৃথিবীর মতো নয় যে জল আছে স্থল আছে এরকম নয়, এখনো থকথকে একটা ডিমের কুসুমের মতো উপরে ম্যাগমাগুলো এখনো চলাফেরা করছে, স্রোত আছে, লার্ভার স্রোত আছে বিভিন্ন রকম, তো টেম্পারেচার হাই। তো বৃহস্পতি যখনই মকর রাশিতে ঢুকবে ওরকম লো টেম্পারেচারের রুমে, যেটা এখন ঢুকবে এবং ঢুকে বৃহস্পতি পুরো পৃথিবীকেই ঠান্ডা করবে। এখন আপনারা বুঝতে পারবেন আগামী আর 15 দিন পর থেকে। অলরেডি শৈত্য প্রধান যে অঞ্চলগুলো তারা বুঝতে শুরু করে দিয়েছে। আমরা কম্পারেটিভলি অনেক নিচের দিকে আছি, 22 ডিগ্রির কাছাকাছি উত্তর, তো সেই হিসাবে আমাদের একটু পরে আসবে। তো সেই হিসাবে আপনাদের বলছি যে যখনই ও ঠান্ডা ঘরে ঢুকবে ওর প্রকৃতি চেঞ্জ হবে। এমনিতেই শনি হচ্ছে সর্বাধিক জ্ঞানের কারক। জ্ঞান মানে চূড়ান্ত জ্ঞান, যে জ্ঞান মানুষকে মোক্ষে পর্যন্ত নিয়ে যায়, স্যালভেশন পর্যন্ত নিয়ে যায়, সেই জ্ঞানের কারক। বৃহস্পতি হচ্ছে মেটেরিয়াল প্ল্যানেট। মেটেরিয়াল জ্ঞান এবং একদম শেষের দিকের জ্ঞানটা কিছুটা স্পিরিচুয়ালের এবং মেটেরিয়ালের একটা জাংচার হিসাবে জুপিটার কাজ করে। কিন্তু শনির কাছে, শনির ঘরে ঢুকলে সে কি করে তার জ্ঞান, মাস্টারমশাইয়ের ঘরে যদি আমরা কখনো যাই, আমরা যতই জ্ঞানী হই মাস্টারমশাই তো আমাদের থেকে বেশি জানেন, আমরা সেখানে চুপ করেই থাকবো। ঠিক সেরকম হয়, বৃহস্পতি কিছুটা আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেস করে এবং নিজের নেচারের থেকে একটু বাইরে গিয়ে কাজ করে, সেজন্য নিচ বলি। এই নিচ ভাঙে দুভাবে। যদি সেই গ্রহের সেই ঘরের যে অধিপতি, অর্থাৎ কিছুদিন আগে যেখানে বৃহস্পতি যখন ঢুকেছিল এই বছরের 30শে মার্চ থেকে 30শে জুন পর্যন্ত, এই সময়টা 3 মাস ছিল একটা নবাংশে, 3 ডিগ্রি 11 মিনিট না 12 মিনিট পর্যন্ত সম্ভবত ছিল। এই সিচুয়েশনটাতে শনিও সেখানে ছিল। শনির যদি গ্রহস্ফুট তার থেকে বেশি থাকে তাহলে শনি কিন্তু ওকে ওর নিচত্বটাকে অনেকটা কাটিয়ে দেবে, নিচস্থ অংশটাকে ওকে কনফিডেন্স দিয়ে দেবে। মাস্টারমশাই রয়েছেন, তিনি বলবে না না তুমিও অনেক জানো, তুমিও কম জানো না, অনেকটাই শিখেছো। ছাত্র নর্মালি একটু কনফিডেন্স ফিরে পাবে। বা সেখানে যদি মঙ্গল অবস্থান করে, অর্থাৎ তার যেটা তুঙ্গ ঘর, সেখানে এই দুটো ক্ষেত্রে নিচ কাটে। কিভাবে কাটে না, মঙ্গল সেখানে কিছুটা হাই টেম্পারেচার তৈরি করবে। এই টেম্পারেচারটা জুপিটারকে কিছুটা কমফোর্টেবল সিচুয়েশন দেবে। কতক্ষণ দেবে? যতক্ষণ দুজনের মধ্যে 7 ডিগ্রির ডিফারেন্স আছে। 7 ডিগ্রির ডিফারেন্সের বাইরে বেরিয়ে গেলে কিন্তু সেইটাকে পুরোপুরি নিজভঙ্গ রাজ্য বলা যাবে না। এরকম গতবারই এই সিচুয়েশন হয়েছিল যে বৃহস্পতিও সেখানে ছিল, মঙ্গল সেখান দিয়ে পাস করে গিয়েছিল মকর রাশিতে। এই সম্ভবত মে জুন মাস নাগাদ ঘটনা এই বছরেরই। তখন কিন্তু ফল দেয়নি খুব একটা বদ্ধ সিচুয়েশন করে রেখেছিল জুপিটার এখানে। প্রথম নবাংশটা বৃহস্পতির বদ্ধ, ঠিক 180 ডিগ্রি দূরে প্রথম নবাংশটা কিন্তু, মানে যেটা পুনর্বসু নক্ষত্রের নবাংশ কর্কট রাশিতে, ঠিক যেখানে বৃহস্পতি ছিল এই বছর এপ্রিল মে জুন 3 মাস, তার 180 ডিগ্রি দূরে যদি বৃহস্পতি থাকতো সেটা হচ্ছে সব থেকে মোবিলিটির নবাংশ, পুনর্বসু নক্ষত্রের নবাংশ। উল্টো ফল দেয়। তো সেই হিসাবে মঙ্গল কিন্তু খুব একটা ফল দিতে পারেনি, দেওয়া সম্ভব নয়, কারণ শনিও বেশি দূর যায়নি, 7 ডিগ্রি 47 মিনিট পর্যন্ত গেছে। কিন্তু শনি অনেকটা মেকআপ করেছে সিচুয়েশন, তাই জন্য যখন বকরি হয়েছে বৃহস্পতি গিয়ে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে একটু একটু করে মোবিলিটি তৈরি হয়েছে, নাহলে পুরো ব্যাপারটাই ক্লোজড হয়ে যেত। শনি যদি 1 ডিগ্রি 1.5 ডিগ্রি গিয়ে আবার বকরি হয়ে স্যাজিটেরাসে ফিরে আসতো ধনুরাশিতে, তাহলে কিন্তু পুরো জায়গাটাকেই ল্যান্ডলকড করে রাখতো। অর্থাৎ বৃহস্পতি পুরোটাই তার নিজ ফল দিত, যেটা এইবার দেবে। যখন বৃহস্পতির গোচর নিয়ে কথা বলবো তখন বলবো, 8 দিন 10-12 পরে অবস্থান নিয়ে বলবো। তবে এটুকু বলে রাখি, তবে শনি এখানে দুটো ব্যাপার আছে। কোন নিজভঙ্গ রাজ্যটা বেশি ফল দেবে? কর্কটের ঘরে বৃহস্পতি মঙ্গল বেশি ফল দেবে, না মকরের ঘরে বৃহস্পতি মঙ্গল বেশি ফল দেবে? মনে করুন একই লগ্ন স্ফুট বা সবকিছু কাছাকাছি রয়েছে, কর্কটের ঘরে মঙ্গল একটু এগিয়ে রয়েছে বৃহস্পতির থেকে, আর
এখানে তার উল্টো অবস্থানে রয়েছে। মাফ করবেন, কর্কটের ঘরে বৃহস্পতি একটু এগিয়ে রয়েছে মঙ্গলের থেকে, আর এখানে মঙ্গল মকরের ঘরে মঙ্গল একটু এগিয়ে রয়েছে বৃহস্পতির থেকে। কোন ক্ষেত্রে বেশি ফল দেবে? যেটা বড় গ্রহ তার ক্ষেত্রে বেশি ফল দেবে, পরিষ্কার ব্যাপার। তার মানে কর্কটের ঘরে বেশি ফল দেবে। এবার শনি রবির ক্ষেত্রে কি ফল দেবে? এটা একটা স্পেসিফিক প্রশ্ন, যারা প্রোগ্রাম দেখেন তারা উত্তর দেবেন, এটা নিয়ে আলাদা একটা অনুষ্ঠান করব। শনি রবি নিয়ে বহু মানুষ প্রশ্ন করেন একসাথে থাকলে, বহু ক্ষেত্রেই একসাথে থাকে। মোটামুটি 69 সাল থেকে 70 সালের 68 সালের শেষের দিক থেকে প্রায় 70 সালের শেষের দিক পর্যন্ত মেষ রাশি দিয়ে শনি পাস করেছে। প্রথম 10 ডিগ্রি পর্যন্ত তা অফকোর্স, বা যখন যখন তুলা রাশি দিয়ে পাস করেছে, সেটা 53 সালে, 54 সালে, 55 শুরুর দিকে পাস করেছে, 82 সালের শেষ থেকে 85 পর্যন্ত পাস করেছে, 2012 প্রায় শেষের দিক থেকে প্রায় 14 সালের শেষ পর্যন্ত পাস করেছে। এরকম ফেজে বহুবার রবি এখান দিয়ে পাস করেছে, তো নিজ ভঙ্গ রাজ্য হয়েছে বহুবার। কোন ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ হবে বা কখন হবে? কারণ শনি রবি কিন্তু ইজ এ সেপারেট, রবি কিন্তু সেপারেট, রবি কিন্তু গ্রহ নয়, রবি কিন্তু নক্ষত্র এবং ইজ দ্য কিং। কোন ক্ষেত্রে বেশি ফল দেবে সেটা আপনারা উত্তর দেবেন যদি মনে করেন। আমি এর উপরে একটা সেপারেট ভিডিও বানাবো, কিন্তু পরে বানাবো। এটা নিয়ে এত, কোন ক্ষেত্রে ফল দেবে? মনে করুন যে গ্রহ নীচ রয়েছে সেই গ্রহের দশায় যে ক্ষতি হবে বা সাব দশায়, মনে করুন মঙ্গলের দশা, মঙ্গল নীচ রয়েছে কর্কট রাশিতে, তো মঙ্গলের দশায় যে ক্ষতি হবে, সাথে যদি বৃহস্পতি থাকে, যখন বৃহস্পতির দশা আসবে বা ছোটখাটো প্ল্যানেটের দশায় বৃহস্পতির অন্তর্দশা যাবে, তার সাথে গোচর সাপোর্টিভ হবে, সেই সময় কিছুটা রিবিল্ড করে দেবে। নিচের ফল কিন্তু দেবে, মনে রাখবেন, খারাপ এবং ভালো দুটো ফলই কিন্তু একসাথে দেয়। এরকম নয় যে খারাপ ফলটাকে ভালো ফলটা দিয়ে কম্পেনসেট করা যায়। আপনি দুটো অন্যায় করলেন, তারপরে দুটো ন্যায়ের কাজ করলেন, তার মানে অন্যায়গুলো কিন্তু এমন নয় যে অন্যায়ের কোনো ফল আপনি পাবেন না। ন্যায়ের ফল ন্যায়ের মতন পাবেন, অন্যায়ের ফল অন্যায়ের মতন পাবেন। গ্রহ সেরকম, এটা ইউনিভার্সাল রুল। তো সেই ক্ষেত্রে বৃহস্পতি এখানে তুঙ্গ থাকার জন্য যা ফল দেবে সেটা কখন দেবে? যখন একদম যদি পুরো বৃহস্পতির দশায় থাকে, তাহলে তো তার একটা গোচর অনুসারে সে তার একটা ফল দেবে। কিন্তু মনে করুন যে মঙ্গলের দশায় তার যা নেগেটিভ কিছু ফল হবে, সেটাও তো গোচর অনুসারে হবে। মঙ্গলের দশায় বৃহস্পতির অন্তর্দশা পাবে, মঙ্গলের দশায় শনির অন্তর্দশা, মঙ্গলের দশায় চন্দ্রের অন্তর্দশা পাবে, তো সেরকমও কিছু সিচুয়েশন যাবে। তারপরে একটা বড় রাহুর ফেজ যাবে, 18 বছরের দশা, তো সেখানেও বৃহস্পতি পাবে অন্তর্দশায়, সেখানেও চন্দ্র অন্তর্দশায় পাবে, রাহুর অন্তর্দশায়, রাহুর মঙ্গলের অন্তর্দশা সব থেকে খারাপ ফল দেবে। যদি গোচর নেগেটিভ থাকে, ওয়ার্স্ট ফল দিয়ে দেবে সেই সময়। কিন্তু রিবিল্ড করে দেবে কিন্তু যখন আবার অন্তর্দশায় বৃহস্পতি পাবে, বা বৃহস্পতির পরবর্তী 18 বছর কাটানোর পরে যখন ফুল ফ্লেজেড বৃহস্পতির দশা আসবে, তখন তো দশার পুরো এফেক্ট পাবে, তার সাথে অন্যান্য সাব দশাতেও যখন যাবে তখনও কিন্তু এফেক্ট দেবে। প্রোভাইডেড গোচর বেটার হতে হবে, গোচর বেটার হলে দশার এফেক্টটাও বেটার হয়, স্রোতের অনুকূলের মতন আবার প্রতিকূলের মতন ফল দেয় সেটা। তো এটাই বলার ছিল। এটা কিছুই না, এটা নোশনাল। তবে মনে রাখবেন, এগুলোকে নিয়ে এত বেশি ভাবার কিছু নেই। ছকে এগুলো আকছার দেখা যায়, কোনো ছক, কোনো হরোস্কোপই কিন্তু সারা জীবন ধরে ফল দেয় না, কোনো রাজযোগী সারা জীবন ধরে ফল দেয় না, এক্সেপ্ট কিছু এক্সেপশনাল ছক। আবার কোনো গ্রহেরই খারাপ আছে মানে সেটাও সারা জীবন ধরে খারাপ ফল দেবে তারও মানে নেই। সবকিছুই দশা, অন্তর্দশা এবং গোচরের উপর ডিপেন্ড করে ফল দেয়। ভালো থাকবেন প্রত্যেকে। সময়টা কিছুদিন খারাপ আছে, 3 সপ্তাহ পর্যন্ত অ্যাজ এ হোল গ্রস খারাপ আছে, খুব নয়, একটু সচেতন থাকার ব্যাপার আছে। কিন্তু ওই 9-10 তারিখ পর্যন্ত একটু ইলেকট্রিসিটি, আগুন, এবং যারা ধরুন গাড়ি চালান বা মোটর বাইক চালান, সাইকেল চালান, ভ্যান রিক্সা চালান, তারা একটু সাবধানে চলাফেরা করবেন, আগুন থেকে একটু সাবধানে থাকবেন, এবং কোনো রকম রিক্স নিয়ে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই। এই সময়টা চলে গেলে অটোমেটিক্যালি তারপরে আবার করা যাবে, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন প্রত্যেকে।